আচ্ছা, যদি বলি এই জামাটার মজুরি মাত্র 30 টাকা, হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগলেও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 30 টাকা দিয়ে কিভাবে ব্যবসা শুরু করা যায়। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কিভাবে এই ছোট শুরু থেকে নিয়মিত কাস্টমার তৈরি করবেন। যারা নতুন বিজনেস করবেন ভাবতেছেন কিন্তু হাতে পুঁজি নেই, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম। অনেক আপুরাই আছেন ঘরে বসে নিজের একটা বিজনেস তৈরি করতে চান, কিন্তু তাদের কাছে একটাই কথা, আমার কাছে টাকা নেই। আসল সমস্যা সবসময় টাকায় নয়, আসল সমস্যা হচ্ছে শুরু না করা। আজকের ভিডিওতে আমি এমন একটি আইডিয়া শেয়ার করব, বিশেষ করে যারা সেলাইয়ের কাজ জানেন অথবা না জানলেও সমস্যা নেই, অথবা বাড়িতে বসে ব্যবসা শুরু করতে চান, এর জন্য খুবই উপকারী। কিভাবে 30 টাকায় শুরু করবেন। বাজারে বিভিন্ন পাইকারি বা গজ কাপড়ের দোকানে অফকাট বা ছোট ছোট টুকরো কাপড় বিক্রি করেন। অনেক দোকানদার এগুলো খুব কম দামে দিয়ে দেন, অথবা পরিচিত হলে তো এমনিতেই দিয়ে দেয়। এই ধরনের একটি ভালো মানের কাপড়ের টুকরো 30 টাকায় পাওয়া যেতে পারে। এই কাপড় দিয়ে ছোট বাচ্চার একটি সুন্দর জামা খুব সহজেই তৈরি করা সম্ভব। যদি আপনি নিজেই সেলাই কাজ জানেন বা সেলাই মেশিন থেকে থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। আর যদি মেশিনের কাজ না জেনে থাকেন তাহলেও কোনো সমস্যা নেই। আপনারা চাইলে আমার কাছ থেকে এরকম বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে মন মতো করে নিমা বানিয়ে নিতে পারেন। এরকম একটা বড় সাইজের নিমা দেখেন কত সুন্দর, সাইডে হাতায় সুন্দর করে ঝালর দেওয়া, নিচের সাইডে ঝালর দেওয়া, তারপরে হচ্ছে অন্য কাপড়ের কন্ট্রাস্ট মিলিয়ে পাইপিং দেওয়া বা টার্সেল দিয়ে দেওয়া। এইগুলো বানানি মজুরি মাত্র 30 টাকা। আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক হন বা আমার কাছ থেকে নিতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এগুলো বানানি মজুরি মাত্র 30 টাকা। আপনারা আমার কাছ থেকে নিয়ে বিজনেস শুরু করতে পারবেন। নিজেরা ঘরে বসে তৈরি করতে চান তাদের খরচের হিসাবটা বুঝিয়ে দিই। আপনি ধরেন একটা টুকরো কাপড় আনলেন আর সুতা কিনলেন 5 টাকায় বা মজুরি 30 টাকা, আপনার সর্বোচ্চ 50 থেকে 60 টাকা খরচ হবে। এখন প্রশ্ন হলো এটি কত টাকায় আপনি বিক্রি করবেন। যদি জামাটা সুন্দরভাবে ডিজাইন দিয়ে সেলাই করা হয়, সুন্দরভাবে ইস্ত্রি করে ভালোভাবে ছবি তুলে পরিষ্কারভাবে প্যাকেজিং করা হয়, তাহলে 150 থেকে 300 টাকা এরকম একটি ড্রেস বিক্রি করা সম্ভব। অর্থাৎ এরকম একটি জামা থেকে ভালো লাভের সুযোগই তৈরি হয়। আর আমি এরকম একটা জামা তৈরি করতে আমি আমার কারিগরকে মাত্র 30 টাকা দিই। তো আপনারা যারা এরকম বাচ্চাদের সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে জামা বানিয়ে বিজনেস শুরু করতে চান, অথবা নিজেদের বাচ্চাদের জন্য জামা বানাতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাদের কোন কালার সাথে কোন কালার ম্যাচিং করবেন, কেমন ড্রেসে ডিজাইন দেবেন, সেটা আমাকে অবশ্যই ছবি পাঠাতে হবে। কিভাবে দ্রুত বিক্রি বাড়াবেন। শুধু কাপড় বানালেই তো হবে না, সেটা তো বিক্রিও করতে হবে। সবসময় একই ডিজাইন বানাবেন না, নতুন নতুন রং ব্যবহার করুন। মানুষ সবসময় ইউনিক জিনিস বেশি পছন্দ করেন। একটি বাস্তব উদাহরণ দেই। ধরুন আপনি মাত্র 30 টাকায় কাপড় কিনে একটি জামা বানালেন, বা আপনার হাতে থাকা টুকরো কাপড় দিয়ে 30 টাকা মজুরি দিয়ে একটি জামা তৈরি করলেন। এখন সেই জামাটি 200 টাকায় বিক্রি হলো। সেই টাকা দিয়ে আবার 4 থেকে 5টি জামা কিনলেন, সেগুলো বিক্রি করলে আরও বেশি লাভ করলেন। এভাবেই ধীরে ধীরে আপনার ব্যবসা আরও বেশি বড় হতে শুরু করবে। বড় ব্যবসা একদিনে তৈরি হয় না, প্রতিটি সফল ব্যবসা ছোট একটি পদক্ষেপ থেকেই শুরু হয়। বিজনেস শুরু করে সবচেয়ে বড় ভুল, অনেকেই শুরুর দিকেই বেশি লাভ করতে চান। এটি কখনোই করবেন না। প্রথমে ভালো মানের কাজ করুন, কাস্টমারের বিশ্বাস অর্জন করুন। একজন সন্তুষ্ট কাস্টমার আরও অনেক নতুন কাস্টমার এনে দিতে পারেন। একটা কথা মনে রাখবেন, ব্যবসা শুরু করার জন্য সবসময় বড় পুঁজির দরকার হয় না। তার প্রমাণ হচ্ছে এই যে বিজনেস আইডিয়াটা, এটা আপনি মাত্র 30 টাকা দিয়ে শুরু করতে পারবেন। তবে আপনার নিজের প্রতি ধৈর্য, বিশ্বাস, নিয়মিত চেষ্টা করার ইচ্ছে থাকতে হবে। আর যদি আপনি মাত্র 30 টাকা দিয়ে শুরু করেন, তাহলে কয়েক মাস পরেই সেই ছোট্ট উদ্যোগই আপনার পরিবারের আয়ের একটি বড় উৎস হয়ে উঠতে পারে। তাই কোনো অজুহাত নয়, আজ থেকেই ছোট করে শুরু করুন। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ছোট করে একটি লাইক দিন আর কমেন্টে লিখুন যে হ্যাঁ আমি শুরু করব। এবং এমন আরও বাস্তব ও লাভজনক ব্যবসার টিপস পেতে আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। মনে রাখবেন, ছোট শুরুই একদিন বড় সাফল্যের গল্প লিখে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এরকম ডিজাইন করে কাস্টমাইজ করে ড্রেস নিতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।